5 লাখ টাকা নেবেন না? 5 লাখ টাকার ব্যাপার আপনি কি করে জানলেন? বাজে কথা বলে সময় নষ্ট করবেন না। আপনি আপনার পাওনা বুঝে নিন, আর আমরা যে প্রশ্ন করছি তার উত্তর দিন। এটা 5 লাখের চেয়ে অনেক বেশি দামি। এই হিরে আপনি কোথায় পেলেন? আম খাচ্ছেন, আম খান না, গাছ গুনছেন কেন? আপনি 5 লাখ টাকার অনেক বেশি পেয়েছেন। ওয়েলকাম রাহুল, ওয়েলকাম। রাহুল, তোমাকে এইভাবে নিয়ে আসার জন্য আমি দুঃখিত। মাধুরী কোথায়? হিরে কোথায়? আগে আমি জানতে চাই মাধুরী কোথায়। রাহুল, ছেলেবেলা থেকে তোমার সব স্বাদ আহ্লাদ আমি পূর্ণ করেছি। তুমি যদি আমাকে বলে দাও হিরেটা কোথায়, তাহলে এখনো তোমাকে আমার ছেলে বলে আমি স্বীকার করব। আপনার ছেলে হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। মাধুরী আর দিদি কোথায়? তোমাকে শেষবারের মতো আমি জিজ্ঞেস করছি, হিরে কোথায়? পেয়েছি মাধুরী, পেয়েছি। $25 কোটি হিরে। এর এক একটার দাম কম করে 50 লক্ষ টাকা হবে। 50 লক্ষ? হ্যাঁ, এর একটা হিরে আমাদের দরকার তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। বাকিগুলো তুমি তোমার কাছে রেখে দাও। না বাবা না, এত টাকা জিনিস আমি ঘরে রাখতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, এগুলো যেমন ঠাকুরের কাছে ছিল ঠাকুরের কাছেই রেখে দাও। ঠিক আছে। আবুল লোকাল থানায় খবর দে, আর এই রান্নাঘরে যেন কেউ কিছু না ছয়। अरे क्या भाई, देख के चलो, अंधा हो क्या? कहाँ से आ गया? সরি। পালাচ্ছিল কেন? না মানে ব্যোমকেশ বাবু, আমি ঠিক আমি কি ব্যাপার? আমাদের নিজেদের ব্যাপার, আপনি জান, অসুবিধা নেই। সরি ব্যোমকেশ বাবু, আমি ভাবলাম আগে রেখা, ভুলভাল বলে। রেখা প্রেগনেন্ট তুমি জানতে? হ্যাঁ না মানে আমি পোস্টমর্টম রিপোর্টে বেরিয়েছে। সোজা থানায় নিয়ে গিয়ে না পিটিয়ে স্বীকারোক্তি আদায় করব। জানতে কি জানতে না? জানতাম। বাবা জানেন? বিশ্বাস করুন, আমি ভাবতে পারিনি ব্যাপারটা ওইদিকে তুমি যতটা ন্যাকা সাচ্ছ ততটা ন্যাকা তুমি নও। কালকের মধ্যে যদি বাড়িতে এসে সবকিছু না বলো না, সোজা থানা। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ইয়েস। দেবকুমার বাবু আছেন? সানি, সানি তুমি আমার ছেড়ে কোথায় চলে গেছিলে সানি? আই লাভ ইউ ভেরি মাচ। প্লিজ আমার ছেড়ে এমনি করে যেও না, কখনো যেও না, কখনো না। আমি রোহিত। সানি নেই সাথে। না, ও বেঁচে আছে। তোমরা সবাই মিলে, ওফ আমি পাগল হয়ে যাব। সত্যিটাকে মানতেই হবে সাথে। অ্যাক্সিডেন্টে সানি। না, আমি বারবার বলছি ও বেঁচে আছে। ও বেঁচে না থাকলে জুলিয়া এখানে আসতো না। জুলিয়া? হ্যাঁ,
জুলিয়া এখানে এসেছে তো, আমাদের বাংলোতেই উঠেছে। বেশ তো, তাহলে জুলিয়াকে কি জিজ্ঞেস করেছে সানি বেঁচে আছে না মারা গেছে? উফো, জুলিয়া তো বলবেই যে সানি মারা গেছে। তুমি কেন বুঝতে পারছো না? এগুলো তো সব সাজানো ব্যাপার, ওর বাবা চক্রান্ত। সাথী, আর যাই হোক, এইভাবে বাবা তার ছেলের মৃত্যুর মিথ্যে সংবাদটা ছড়িয়ে দেবে না। ছড়িয়ে দেবে। আমি যখন বলছি দেবে না, তখন দেবে না। নো কোশ্চেন্স। উঠতে বলেছি মানে উঠবে, ব্যাস। বসো। তুমি তুমি ঠিক সানির মতো। তাহলে পারবে আমাকে সানির মতো ভালোবাসতে? হ্যাঁ, বলো পারবে? বলো পারবে? সরি রোহিত, তুমি আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমি জানি সানি বেঁচে আছে। প্লিজ রোহিত, সানিকে খুঁজে দাও প্লিজ। না। থ্যাঙ্কস। সাথী কোথায়? হ্যাঁ, ওই দাদার সাথে একটু বেরিয়েছে। ও, আসলে রোহিত, আমি তোমার সঙ্গে একটু আলাদা কথা বলতে চাইছিলাম বলেই সাথীকেও দাদার সঙ্গে বাইরে পাঠিয়েছি। ও, বলুন না। দেখো রোহিত, সাথী আমাদের পরিবারের প্রাণ। খুব ছেলেবেলায় ওদের বাবা মা মারা গেছেন, আর আমারও কোনো সন্তান নেই। ঠিক সেই কারণেই তাই সাথীকে আপনারা সন্তানের মতন ভালোবাসেন। এটা বুঝতে আমার সময় লাগেনি বুধি, এবং আপনি আমাকে এখানে কি কারণে ডেকে পাঠিয়েছেন সেটারও একটা আন্দাজ করতে পারছি, কিন্তু প্লিজ রোহিত, প্লিজ। আমি তোমার দাদা, আমরা কিন্তু জানি যে সানি বেঁচে নেই, সানি মারা গেছে। আমরা ওকে বোঝাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারছি না। কিন্তু তোমার সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আমি লক্ষ্য করছি যে ও আগের থেকে অনেক বেটার আছে, অনেক সুস্থ আছে। আমি মানে, তুমি যদি মনে করো, তুমি কিন্তু ডক্টরের সঙ্গে আলোচনা করে নিতে পারো। বুধি, তার দরকার হবে না, কিন্তু সাথীর মন থেকে সানির স্মৃতি মুছে ফেলা খুব কঠিন। আমি জানি, আমি সব জানি। দেখো, আমরা ইচ্ছে করলে ওর প্রবলেমগুলোকে লুকিয়ে ওকে জোর করে অন্য কোনো ছেলের সাথে ওর বিয়ে দিতে পারতাম, কিন্তু কিন্তু রোহিত, ওই ছেলেটা ওকে বুঝতো না। বুধি, আমি এখানে একটা কাজে এসেছি, আর সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো ডিসিশন নিতে পারবো না। না, বেশ তো, তুমি ভাবো, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখো প্লিজ। দেখবো। থ্যাংক ইউ। দেখবো দেখবো না কি বলতো? আমি শুধু আউটসাইড করব, আর তোমরা ব্যাটিং করবে, তোমরা বোলিং করবে, তোমরা ফিল্ডিং দেবে। কেন আমি ক্রিকেটটা খেলতে পারি না নাকি? আমি যদি ক্রিকেটটা সিরিয়াসলি খেলতাম না, তাহলে এতদিন আমি ইন্ডিয়া টিমে হতাম, জানিস? পারতিস কেন হতাম না? পারতিস কেন না। পারতাম না? ভগবান তোকে এই জায়গাটা মেরে রেখেছে। এই শরীরের দিকে একদম নজর দিবি না বলে দিচ্ছি। তোরা ইচ্ছা করলেও না এই শরীর বানাতে পারবি না। শরীর চর্চা দরকার লাগে। আচ্ছা, দাঁড়া। কি? তুই যখন আম্পায়ারিংটা করবি না, হ্যাঁ। তাহলে আজকে আম্পায়ারিংটা কে করবে? তো আমি কুজন। আমি আম্পায়ারিং করব। হ্যাঁ, তুই? আজ বরং শ্যাম খেলুক, আম্পায়ারটা আমি হই। আমি তোদের কি বলেছিলাম, মেয়েরা আমাকে না একটু পছন্দই করে, কি? বেশ, তাহলে তুই প্রথমে ফিল্ডিং কর। হ্যাঁ, করছি, চল। বেশ ভালো। এই তো, কি হলো? ফিল্ডিং করবো কি করে? কেন? ফিল্ডিং করে তো অনেক দৌড়ঝাঁপ করতে হয় না, তাহলে আমার খুব কষ্ট হবে। শালা এমন কত বানিয়েছিস কেন রে, যেখানে তোর কষ্ট হয়? যা, আমার কষ্ট হবে না, আমার এইটার খুব কষ্ট হবে। আচ্ছা, তাহলে এক কাজ কর, তুই বোলিং কর। যা। আচ্ছা, ঠিক আছে, ওদিকে দাঁড়া, দাঁড়া, ওদিকে, ওদিকে। ওদিকে। কি হলো? বোলিং করবো কি করে? দৌড়ে এসে বল করতে হবে না, হ্যাঁ। তাহলে তো আমার এটা লাভ হবে, তাহলে এটার তো খুব কষ্ট হবে। ওফ, হ্যাঁ। তাহলে তুই ব্যাটিং কর। হ্যাঁ। তুই বল করতে এই, কি হলো? আমি ব্যাটিং করবো না। তাহলে তোমার এটা খুব কষ্ট হবে, তাই না? তাহলে এক কাজ করো, তুমি মাঠের বাইরে গিয়ে থার্ড আম্পায়ারিংটা করো। হ্যাঁ? একদম করবো না। কি হবে? কেন করবো না? গুড মর্নিং সাথী। আরে,
এ দেখো না বৌদি কি করছে কেন আমাকে চল তো এখন নিতে গেলে আমাকে চল, বাড়ি করবি, চল। তোমাদের সবচেয়ে খাটার লোক না গন্ডগোলটা কিসের? আমি আপনাকে বলছি দাদা বলো। আপনি বলুন একটি ছেলে হুম। যে ব্যাটিং করতে পারবে না, বেশ, যে বোলিং করতে পারবে না, বেশ। যে ফিল্ডিংও করতে পারবে না, বেশ। এরকম একটা ধর্মের সারকে নিয়ে কি করবো বলুন তো? জঙ্গলে পাঠিয়ে দেবে। দাদা আপনি বলুন কি হয়েছে? এতক্ষণ এর কথা বলছিলে? হ্যাঁ, না, 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 এই ছেলে ভালো, হ্যাঁ। শুধু একটু খেতে ভালো। একটু বলছেন দাদা ওকে? আচ্ছা মাফ করে দাও। না ওকে জঙ্গলে বাড়ি না, যাওয়া না, হলো। না, 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 এরকম করো। দাঁড়া, আমি সলভ করে দিচ্ছি। চলো আমার সঙ্গে চলো। চলো 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 আমার সঙ্গে চলো চলো, চলো চলো। চলো চল 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 তো। সাথী চল ওদিকে, চল। সবাই চলে গেছে, চল চল। বৌদি বলো একটা দরকারি কথা ছিল। বলো বলছি যে আজকে বিকেলে একটু সাথীকে নিয়ে বেরোতে পারি? একটু দরকার ছিল, যদি আপনি অবভিয়াসলি পারমিশন দেন। আপনি শিওর নিশ্চয়ই বেরোবে। তুমি তো এখন আমাদের অনেক বড় ভরসা রোহিত। শোন, তুমি বিকেলে চলে এসো, আমি সাথীকে রেডি করি। ওকে আসছে 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 আসছি। যাও। আমার স্বামী কোথায়? ওনার যেখানে থাকার কথা ওখানেই রয়েছেন। উনি সব বুঝতে পেরেছেন। কি বুঝতে পেরেছেন? আপনার স্বামী নিচে বসে আছেন। আমার ধারণা দেবকুমার বাবু আপনাকে কোনোদিনই ভালোবাসতেন না। উনি আপনাকে বিয়ে করেছিলেন স্রেফ ওনার ছেলে মেয়েকে ভালো করে দেখে রাখবার জন্য। ভদ্র ভাষায় তাকে গভর্নেন্স বলে। অভদ্র ভাষায় যাকে ঝি বলে, বলুন। আপনার এবং ডক্টর রুদ্রর সম্পর্কটা উনি অনেকদিন আগে থেকেই জানতেন। জানতেন তো কি, একটা মেয়ের মনের দিকটা ছেড়েই দিন, শরীরের চাহিদাও থাকতে পারে না। অবশ্যই পারে, কিন্তু এই সম্পর্কটা উনি কোনোদিনই মেনে নিতে পারেননি। অন দি আদার হ্যান্ড উনি একটা এক্সপেরিমেন্ট করছিলেন। করতে করতে হঠাৎই একদিন একটা কেমিক্যাল বিষ আবিষ্কার করে ফেলেন। কিন্তু এক্সপেরিমেন্টটা বন্ধ করতে হয় পয়সার অভাবে। কিন্তু উনি জানতেন যে ওই কেমিক্যাল বিষটির মূল্য কতটা। তাই উনি আপনার এবং দেবকুমার বাবুর নামে একটি জয়েন্ট ইন্স্যুরেন্স করেন 20 লক্ষ টাকার। তারপর একদিন ওই কেমিক্যাল বিষটি কয়েকটা দেশলাই কাঠিতে লাগিয়ে আপনার ঘরে ওই দেশলাই বাক্সটি রেখে উনি দিল্লি চলে যান একটি সেমিনারে। বাকিটা আপনি জানেন।